ভাই এই যে গরিবের পকেট কাটছেন বলে? গরিবের পকেট কাটছি। হ্যাঁ, পকেট তো কাটেনি। কত করে বেচেন মাংস? 750। 750? জি। 700 টাকার মাংস, 700 টাকার মাংস 750 হয়ে গেল, এটা পকেট কাটা না? না। তাহলে তাহলে 800 দেবেন। আমার কাছে 800 করে 750। এটি ঝিনাইদহ সদর উপজেলার হলিধানি বাজারের মাংসের হাট। আর এই মাংসের দোকানগুলোতে আজ দেখা গেছে এক ব্যতিক্রমী চিত্র। প্রতি শুক্র এবং সোমবারে মাংসের যে বাজার বসে, আর এখানকার মাংস কিন্তু খুবই ভালো মানের, যার কারণে দূর দূরান্ত থেকে ক্রেতারা এখান থেকে মাংসগুলো কিনে নিয়ে যায়। কিন্তু এখানকার যে মাংস ব্যবসায়ী তারা কিন্তু আজ সিন্ডিকেটের মাধ্যমে মাংস বিক্রয় করেছে, এমনই অভিযোগ পাওয়া গেছে। আমরা বাজার ঘুরে দেখি সত্যিকার অর্থে এই সিন্ডিকেট ব্যবসায়ীরা প্রতি কেজি গরুর মাংসের দাম নিচ্ছে 750 টাকা থেকে 800 টাকা কেজি, এবং মহিষের মাংস নিচ্ছে 900 টাকা কেজি। তো এমন দামে ক্রেতারা খুশি নয়, যা আমরা সরজমিনে গিয়ে জানতে পেরেছি। তো চলুন আমরাও জেনে আসি এই সমস্ত ব্যবসায়ীরা কিভাবে সিন্ডিকেট করে কিভাবে মাংসের দাম বাড়ায় নিচ্ছে, এবং তাদের এই মাংস কিনে ক্রেতারা খুশি না অখুশি। তো চলুন দর্শক, কথা না বাড়িয়ে আমরা জেনে আসি এই হলিধানি বাজারের সিন্ডিকেট মাংস ব্যবসায়ীদের মাংস কত করে পাচ্ছেন? ও দাদা, মাংস কত কিনলে গো? 800 টাকা করে। এই মাংস 800 টাকা বেশি হয়ে যাচ্ছে না? কত হলে ভালো হতো? মামা কি বললেন? 1000 টাকা খাওয়া দরকার। আচ্ছা, আর কি কি? ও মুতাই যে 800 টাকা করে বেচা কি বাড়তে আছে না কমে আছে? হ্যাঁ, কি হইলো? খাবারের দাম বেশি, যার কারণে দাম বেশি নিচ্ছে। আগে মার্কেটে কিনলাম বাটার দোকানে, স্যান্ডেলের দোকানে 1950 টাকা দাম করলো, 1952 টাকা নিতে পারলে ভালো হয়েছে, এরকম একটা অবস্থা। ভাই আমরা একটু বেচা কিনে একদিন করি, আপনারা আমাদের সবসময় কাটি করেন। ভাই কাটি না তো ভাই, মানে দামটা কেন বাড়লো আমরা জানতে চাচ্ছি। কেন বাড়লো যে বললো মুরব্বী যে খাদ্যের দাম বেড়েছে, সবকিছুর দাম বেড়েছে, এই জন্যই বেড়েছে। হ্যাঁ, আজকে গোশ কত করে বেচলে? 850। 750। এই বাড়তি নেওয়ার কারণটা কি চাচা? হ্যাঁ হ্যাঁ, দেশি গরু, এই জন্যে দাম বেশি না? গরুর বাজার বেশি। মাংস বেচা সব শেষ? 1 কেজি গোশের 3 পোয়া সবর হয় চাচা? হয় না? আচ্ছা।